E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? ভালো আছো? তো তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ? বসো। আপনার হাতে পয়সা কেন? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এটা আমার হাতে 3টি কয়েন আছে, ঠিক আছে? কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এটা 3টি জ্যামিতিক চিত্র, ঠিক আছে? কিসের চিত্র? বৃত্তের। হ্যাঁ, বৃত্তের আকার। কিন্তু এই 3টি যে কয়েন আছে, এই 3টি কয়েনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, এই দুটি হচ্ছে এদের আকৃতি এবং আকার সমান, ঠিক আছে? অভিন্ন নয়। কিন্তু এখন যদি আমি এই দুটি কয়েন দেখাই, তাহলে এই দুটার মধ্যে কি ডিফারেন্স? ওদের আকৃতি এক নয়, কিন্তু আকার একই রকম, ঠিক আছে? তো সেই যে ধর্মটা, সেই ধর্মটাকে বলা হয় সদৃশ্যতা, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ত্রিভুজের সদৃশ্যতা বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে? তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, হ্যাঁ, দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ কি? দুটো ট্রায়াঙ্গেল, ওদের আকৃতি কিন্তু একই রকম। দুটো ট্রায়াঙ্গেল আকৃতি একই রকম, কিন্তু আকার কিন্তু এক নয়, একটা বড় একটা ছোট, ঠিক আছে? তো সেগুলো নিয়ে সদৃশ্যতা দেখার মধ্যে যে তোমরা দেখতে পাচ্ছ সদৃশ্য দেখতে একই রকম, কিন্তু ম্যাথমেটিক্সে আমাদেরকে প্রমাণ করতে হবে। যেমন তোমরা ক্লাস 9-এ সর্বসম নিয়ে পেয়েছো। হ্যাঁ, সর্বসমতা কি করতে হয়? মুখে বললেই হয় না যে দুইটি ত্রিভুজ সমান, আমাদেরকে কি করতে হয়? প্রমাণ করতে হয়, ঠিক আছে? তোমরা সর্বসম 4টি নিয়ম পেয়েছো, SAS, SSS, তারপর ASA, তারপর পেয়েছো RSS, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এই 4টা ধর্মের মধ্যে যে কোনো একটা যদি বিলং করে তাহলেই সর্বসম। ঠিক সেরকম সদৃশ্যতা তো আমাদেরকে প্রমাণ করতে হবে, দুইটা ত্রিভুজ সদৃশ্য। মুখে বললেই ম্যাথমেটিক্সে মেনে নেওয়া যাবে না, ঠিক আছে? এখন সদৃশ্যতা প্রমাণ করতে গেলে আগে জানতে হবে তোমাদের সদৃশ্যতা কি, ঠিক আছে? কি হতে হবে? ওদের আকৃতি এক নাও হতে পারে, কিন্তু আকার একই রকম হতে হবে, ঠিক আছে? ঠিক সেরকম আরেকটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, দুটি ত্রিভুজ। হ্যাঁ, ওদের আকৃতি মানে পরিমাপটা এক নয়, কিন্তু আকারটা, ওদের যে শেপটা, দুটোই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তো ওই দুটো ত্রিভুজকে এমনিতে আমরা বলবো সদৃশ্য ত্রিভুজ, কিন্তু সদৃশ্যতা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো কিভাবে আমরা প্রমাণ করব? প্রথমে জানতে হবে আমাদেরকে সদৃশ্য কোণী ত্রিভুজ কাকে বলে। হ্যাঁ,
সদৃশকোণী ত্রিভুজ কিভাবে হবে? দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ যদি দুইটি ত্রিভুজের মধ্যে তাদের অনুরূপ কোণগুলি সমান হয়, অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে বলবো আমরা সেটা সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার সদৃশকোণী ত্রিভুজ হলেই কিন্তু সদৃশ্য হবে না দুটি ত্রিভুজ। এবার বিজ্ঞানী থেলাস বলেছেন যে দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদেরকে যদি একটি বাহুর সমান্তরাল রেখা অপর দুটি বাহুকে বিভক্ত করে তাহলে ওরা সমানুপাতে বিভক্ত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? একটি ত্রিভুজের একটি সরলরেখার একটি বাহুর সমান্তরাল যদি অপর দুইটি বাহুকে বিভক্ত করে ছেদ করে তাহলে কিভাবে সমানুপাতে বিভক্ত করবে? যদি সমানুপাতে বিভক্ত হয় তাহলে দুইটা ত্রিভুজ কি হবে? প্রথমে হবে দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, তারপর কি হতে হবে? সমানুপাতে বিভক্ত হবে। এই দুইটা ধর্ম যদি মিলে যায় তাহলেই আমরা বলতে পারবো দুইটি ত্রিভুজ সদৃশ্য। ঠিক আছে, এবার চিত্রে তোমরা দেখতে পাচ্ছ অনুরূপ কোণগুলি সমান হয়। যদি দুটি ত্রিভুজের সদৃশ্য হবে কিভাবে? যদি অনুরূপ কোণগুলি সমান হয় আর অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। আচ্ছা, এর আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নেই। সদৃশ্যতা প্রমাণ করতে গেলে তোমাদের ত্রিভুজগুলির নামগুলা যখন তোমরা মেনশন করবে তখন কি করতে হবে? তোমাদের ডাইরেকশনটা কিন্তু ঠিক রাখতে হবে। যেমন এখানে দেখো বি কোণটা 75 ডিগ্রি এবিসি ত্রিভুজের, আর ডিইসি এফ ত্রিভুজের ই কোণটা 75 ডিগ্রি। তাহলে তুমি যখন দুইটা ত্রিভুজ সদৃশ্য বলবে তখন কিভাবে বলবে? এ বি সি ডি ই এফ। ঠিক আছে, তাহলে কি হলো? দুইটারই বি কোণটা হলো 75 ডিগ্রি, ই কোণটা হলো 75 ডিগ্রি, দুটাই কি আছে? মিডিলে আছে। সেই ডাইরেকশনটা কিন্তু সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার তুমি যদি বলো এবিসি ত্রিভুজ আর যদি বলো ইডিএফ ত্রিভুজ সদৃশ্য তাহলে কিন্তু হবে না, সেটা ভুল হবে। ঠিক আছে, কারণ তুমি কি বলেছ? এবিসি, তো বি কোণটা কি? 75 ডিগ্রি। এবার কি বলেছ? ইডিএফ, এখানে ডি কোণটা কি? 65 ডিগ্রি। তাহলে সদৃশ্য হলো না, এটা কিন্তু তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এবার দেখো কোণটা তো হয়ে গেল সদৃশকোণী। এবার দেখো ওদের বাহুগুলি সমানুপাত কিনা। এটা তোমরা পরে বলবে সলভ করে। যেমন এ বি 3 সেন্টিমিটার, তারপর ওইখানে ডিটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ওদের অনুপাতটা কি হচ্ছে? এ বি ইসটু ডিই কত হচ্ছে দেখো তো? 3:2। ঠিক আছে, এবার এ বি ইসটু ডি দেখা গেল 3:2। এবার এসি ইসটু এসি, এখানে এবিসি ত্রিভুজের এসি হলে ডিএফ ত্রিভুজের কি হবে বলো তো? ডিএফ কি হবে? 6:4। তার মানে 3:2। 2 দিয়ে ডিভাইড করলে 3:2 হয়ে যাবে। ঠিক সেইভাবে তুমি যদি করো বিসি ইসটু এখানে বিসি আর ওখানে হচ্ছে ওই ত্রিভুজটা ডিএফ এর হচ্ছে ইএফ কত হচ্ছে? 4.2:2.8। এখানেও হচ্ছে 4.2 আর ইসটু 2.8 কে তুমি যদি 14 দিয়ে ডিভাইড করো তাহলে কি হচ্ছে? 3:2। তাহলে কি হলো? সবগুলি বাহু সমান অনুপাতে বিভক্ত হয়েছে, তাই কি না? তাহলে আমরা কনফার্ম যে এই দুইটা ত্রিভুজ কি? সদৃশ্য ত্রিভুজ। এবার আমরা চলে যাচ্ছি বিজ্ঞানী থেলেসের যে বলেছেন সেটা কিভাবে প্রমাণ করব। বলেছেন যে একটি ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল যদি অপর দুটি বাহুকে ছেদ করে তাহলে কি হয়? দুটি সমান অনুপাতে বিভক্ত হয়। এবার এই প্রমাণটা করার আগে, বিজ্ঞানী থেলাসের উপর দুটা প্রমাণ করার আগে তোমাদের আমি আরেকটা প্রমাণ দেখাচ্ছি যেটা তোমাদের জানাটা খুবই প্রয়োজন। পূজা কিছু বলবে মনে হচ্ছে? আচ্ছা ম্যাম, জ্যামিতিতে বৃত্ত, আয়তক্ষেত্র আরও অনেকগুলি কিছু আছে। তো আমরা 9এও পড়েছি ত্রিভুজের সর্বসম, এখনও বলছি ত্রিভুজের সাদৃশ্যতা। তো ম্যাম জ্যামিতিতে তো ত্রিভুজ ছাড়া অন্য আরও অনেকগুলি আছে, তো ত্রিভুজকে নিয়েই কেন সাদৃশ্যতা, অন্যগুলিকে নিয়ে কেন না? গুড কোয়েশ্চন। বসো,
হ্যাঁ, পূজা একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছে যে আমাদের জ্যামিতিতে অনেক ধরনের 3 ডাইমেনশনালে অনেক কিছু আছে, হ্যাঁ, যেমন বৃত্ত, তারপর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, হ্যাঁ, এগুলি আমরা পেয়ে থাকি। কিন্তু ত্রিভুজকে নিয়ে তোমরা ক্লাস 9-এ পেয়েছো, বিশদভাবে আলোচনা হচ্ছে। ক্লাস 9-এ কেন, ক্লাস 6 থেকেই তোমরা পেয়েছো ত্রিভুজকে নিয়ে 2টি ভাবে প্রকারভেদ হয়েছে, বাহুভেদে, কোণভেদে, হ্যাঁ। তারপর তোমরা ক্লাস 9-এ পেয়েছো বিশদ চাপটা সর্বসমতার উপরে, তারপর এখন পাচ্ছ সদৃশতার উপরে। ত্রিভুজকে নিয়ে কেন এত আলোচনা? তো বৃত্তটা যে, হ্যাঁ, বৃত্তটা কিন্তু সব বৃত্তই আমরা এক কথায় বলতে পারবো যে সব বৃত্তই সদৃশ্য। সমান বলতে পারবো না, কিন্তু সব বৃত্তই মানে কিন্তু তাদের আকারটা কিন্তু সেম, ঠিক তো না? তোমরা অন্য আকারের বৃত্ত দেখেছো কেউ? হ্যাঁ, সব বৃত্তই কিন্তু আকার সেম। তারপর আসছি বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্রে 4টি বাহু সমান, তো বর্গক্ষেত্র যে মাপেরই হোক না কেন 4টি বাহু সমান হবে, তার মানে কি হবে? ওরা সদৃশ্য, হ্যাঁ, এক কথা বলতে পারবো, সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তারপর আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি? 2টি দৈর্ঘ্য 2টি প্রস্থ যদি সমান হয় সেটা আয়তক্ষেত্র, হ্যাঁ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেম, সবই সদৃশ্য। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা আসি, ত্রিভুজ কিন্তু বিভিন্ন রকমের আছে, হ্যাঁ। যেমন তোমরা আর বলতে হবে না কোণভেদে, তারপর বাহুভেদে ত্রিভুজ আছে, হ্যাঁ। তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা সদৃশ্য দেখেই আমরা বলতে পারবো না, সেই জন্য ত্রিভুজকে আমরা নিয়ে সর্বসম প্রমাণ করতে হবে, সদৃশ্যতাও প্রমাণ করতে হবে। বুঝেছো? এবার ক্লিয়ার হয়েছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি 1ম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আচ্ছা, এবার বলেছিলাম কি বিজ্ঞানী থ্যালেসের উপপাদ্য প্রমাণ করার আগে, হ্যাঁ, এটা তোমরা ক্লাস 9-এ পেয়েছো, তবে সেরকম ডিটেলস তোমরা পাওনি যে একটি ত্রিভুজের, হ্যাঁ, 2টি ত্রিভুজের, প্রথম আমি একটি ত্রিভুজ আঁকি x y z, হ্যাঁ। 2টি ত্রিভুজের যদি ভূমি একই হয় এবং তাদের উচ্চতা একই হয়, এবার এক্স জেডটাকে এক্সটেনশন করে আমি নিয়ে যাচ্ছি, এটার একটা নাম দেব পি, ঠিক আছে। এবার আমার কি হলো? 2টি ত্রিভুজ হয়ে গেল, হ্যাঁ, একটা হলো এক্স ওয়াই জেড আর একটা হলো এক্স ওয়াই পি, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে 2টি ত্রিভুজের ভূমি কি একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে, একই সরলরেখায় অবস্থিত। এক্স ওয়াই জেড এর ভূমি হলো ওয়াই জেড আর তোমার এক্স জেড পি এর ভূমি হলো জেড পি, ঠিক আছে। এবার আমি কি করব? উচ্চতা করে নিলাম। যদি এক্স থেকে আমি ওয়াই জেড এর উপর, হ্যাঁ, লম্ব আঁকি, তাহলে কি হবে? এটা এক্স ওয়াই জেড এর উপর লম্ব পি কিউ এক্স কিউ, ঠিক আছে। এবার 2টা ত্রিভুজে আমি তুলনা করব, ত্রিভুজ এক্স ওয়াই জেড এবং ত্রিভুজ এক্স কি পিউ, এক্স কিউ পি। এবার দেখো 2টা ত্রিভুজের মধ্যে কি মিল আছে? ওদের উচ্চতা সেম, হ্যাঁ, উচ্চতা কি হলো? এক্স কিউ, আর ওদের ভূমি কি হচ্ছে? একই সরলরেখার উপর অবস্থিত। যদি 2টি ত্রিভুজের, হ্যাঁ, উচ্চতা সেম হয় আর যদি একই ভূমি দুটি যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে কি হয়? ওদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতে সমান হয়,
সেটা কিভাবে হবে? সেটা কিভাবে হবে? এবার এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল কি হবে বলো তো? ত্রিভুজ, ঠিক আছে আমি বলে দিচ্ছি, বলতে হবে না তোমাদের। এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা জানি সব ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? এখানে উচ্চতা হলো এক্স কিউ, তাহলে আমি কি লিখতে পারি? হাফ ইনটু এক্স কিউ, আর ভূমি হচ্ছে ওয়াই জেড, ভূমি ওয়াই জেড। ওকে, এবার ত্রিভুজ এক্স কিউ পি, এক্স কিউ পি, এক্স কিউ পি এর ক্ষেত্রফল সমান কি হবে? সেইখানেও সেম হাফ ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ, এখানে হাফ ইনটু, এখানে উচ্চতা হচ্ছে এক্স কিউ আর ভূমি হচ্ছে কিউ পি, ঠিক আছে? এখন দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের আমি কম্পেয়ার করব, মানে অনুপাতটা নেব, কি দাঁড়ায় দেখি। এবার ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এক্স কিউ পি এর ক্ষেত্রফল সমান, আমি এখানে নিচে লিখছি হাফ ইন্টু এক্স কিউ ইন্টু ওয়াই জেড, আর এটা হচ্ছে হাফ ইন্টু এক্স কিউ ইন্টু কিউ পি, ঠিক আছে? এবার কি হলো? হাফ ইন্টু এক্স কিউ, হাফ ইন্টু এক্স কিউ কি হচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই দুটা ক্যান্সেল, তাহলে কি হইল? ওয়াই জেড বাই কিউ পি। হ্যাঁ, এবার ওয়াই জেড, হ্যাঁ, আর কিউ পি আমরা পেয়ে গেলাম। ভূমি সমানুপাতে বিভক্ত হয়েছে। হ্যাঁ, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আর ভূমির অনুপাত সেম, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবার প্রমাণ হয়ে গেল দুটি ত্রিভুজের ক্ষেত্রফল ওদের ভূমির অনুপাতে সমান হবে যদি ভূমি একই সরলরেখায় হয় আর ওদের উচ্চতা সমান হয়। এবার তোমরা ইজিলি প্রমাণ করতে পারবে থেলেসের উপপাদ্যটা। এবার ত্রিভুজ এ বি সি কি প্রমাণ করতে হবে আমাদেরকে? আগে আমি চিত্রটা এঁকে নেই। বিসি এর সমান্তরাল করে, বিসি বাহু সমান্তরাল করে আমি এল একটি সরলরেখা অঙ্কন করলাম, যা এবি বাহুকে ডি বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। কি করেছি আমি? বিসি বাহু সমান্তরাল করে এল একটি সরলরেখা অঙ্কন করলাম, হ্যাঁ, যা এবি বাহুকে ডি বিন্দুতে আর এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে, যা বিজ্ঞানী থেলেসের উপপাদ্য, কি প্রমাণ করতে হবে? এডি বাই ডিবি সমান এই বাই ইসি। হ্যাঁ, সেটা প্রমাণ করার জন্য আমি কি করব? একটু অঙ্কন করতে হবে। বিই যুক্ত করা হলো, বি যুক্ত করে নিলাম আর সিডি যুক্ত করে দিলাম। এবার আমাদের এখানে বেশ 4টা ত্রিভুজ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন প্রমাণ করার জন্য কি করব? ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই, ত্রিভুজ বিডি এর মধ্যে কি কি সিমিলার আছে বলো তো? হ্যাঁ, এদের শীর্ষবিন্দু হচ্ছে ই, হ্যাঁ, আর এডি আর ডিবি হচ্ছে
একই ভূমির উপর, সরলরেখার উপর, ভূমি দুটি একই সরলরেখার উপর অবস্থিত। হ্যাঁ, তাহলে একটু আগে যে আমি প্রমাণ করলাম, এবার বুঝতে পেরেছো কেন প্রমাণ করেছি? হ্যাঁ, তো আমি কি লিখতে পারি? ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ BDE এর ক্ষেত্রফল সমান AD বাই, ওদের ভূমি হচ্ছে AD আর BD, তো ভূমিগুলি কি হবে? সমানুপাত হবে AD বাই BD। ঠিক অনুরূপ ভাবে এটার জন্য আমি প্রমাণ করেছি ত্রিভুজ AD আর ত্রিভুজ BD এর ক্ষেত্রে AD বাই BD ক্ষেত্রফলের অনুপাত আর ভূমির অনুপাত সমান। হ্যাঁ, ঠিক সেই রকম আমি ADE ত্রিভুজ আর CED ত্রিভুজের ক্ষেত্র প্রমাণ করব যে AE বাই EC। ঠিক আছে, সেটা আর আবার দেখাতে হবে না, সেম জিনিস। হ্যাঁ, ঠিক সেভাবে আমি প্রমাণ করব ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ CED এর ক্ষেত্রফল সমান AE বাই EC। দেখতে পাচ্ছ? এবার প্রমাণ দেখা গেল যে ADE ক্ষেত্রফল আর ওইটা হয়ে গেল। এবার আমি দেখব, হ্যাঁ, দুটি ত্রিভুজ এখানে দেখো, এই যে DBE, হ্যাঁ, DBE আর CED এর ক্ষেত্রে, হ্যাঁ, দেখতে পাচ্ছ ত্রিভুজ BD আর E, ত্রিভুজ BDE আর ত্রিভুজ CED এর ক্ষেত্রে ওদের কি হচ্ছে? ওদের যে ভূমি ডিটা কি সেম, হ্যাঁ, আর দুটা একই সমান্তরাল, যে ভূমি আর ওদের শীর্ষবিন্দু একই সমান্তরালের মধ্যে অবস্থিত। হ্যাঁ, কারণ আমি আগেই ত্রিভুজটা যখন এঁকেছি তখন কি বলেছি? BC এর সমান্তরাল DE, তাহলে ওদের শীর্ষবিন্দু B আর C কি একই সমান্তরাল একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এবার দেখো এখানে এই দুইটা কিন্তু সেম, ADE ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার যদি এই দুইটার ক্ষেত্রফল সেম হয় তাহলে প্রমাণ হয়ে গেল যে AD বাই BD ইকুয়াল টু AE বাই EC। বুঝতে পেরেছ? সুতরাং AD বাই BD ইকুয়াল টু AE বাই EC হয়ে গেল বিজ্ঞানী থেলেসের উপপাদ্য। হ্যাঁ, তাহলে কি প্রমাণ হলো যে ADE ত্রিভুজটা, হ্যাঁ, আর ABC ত্রিভুজ সদৃশ্যকোণী। ঠিক সেইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে AD বাই AB, আমরা যদি এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করি, ADE আর ABC দুটো ত্রিভুজ, হ্যাঁ, এটা একটা ত্রিভুজ, ADE একটা ত্রিভুজ, আবার ABC আর একটা ত্রিভুজ। হ্যাঁ, তো ওরা আবার কিন্তু অনুরূপ কোণ সমান। হ্যাঁ, আবার কি প্রমাণ হয়েছে? ওদের বাহুগুলি সমানুপাতে বিভক্ত করেছে, তো প্রমাণ হয়ে গেল থেলেসের উপপাদ্য। এবার সেই উপপাদ্য অনুযায়ী তোমাদেরকে আমি একটা সমস্যা দিচ্ছি। সমস্যাটা হলো যা তোমাদেরকে খুবই হেল্প করবে সমস্যাটা সমাধান করতে, এই থেলেসের উপপাদ্য। ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC আর BC এর সমান্তরাল DE। হ্যাঁ, এবার তোমরা দেখতে পাচ্ছ AD ইকুয়াল টু 4x মাইনাস 3 আর BD ইকুয়াল টু 3x মাইনাস 1, আর এখানে AE ইকুয়াল টু 8x মাইনাস 7 আর EC ইকুয়াল টু 5x
-3। এটাকে থেলাসের উপপাদ্যের সাহায্যে এটা যদি তোমরা আগে দিতাম তাহলে সমস্যাটা তোমাদের কাছে অনেক বড় কঠিন বলতো, ভাববে যে এটা কি দিল দিদিমণি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে x আছে, x এর ভ্যালু তোমরা জানো না, সেখানে কি বের করতে হবে, x এর মানটা বের করতে হবে। তো বিজ্ঞানী থেলাসের উপপাদ্যের সাহায্যে তোমরা খুব সহজভাবে থেলাসের উপপাদ্যটা x এর ভ্যালুটা বের করে নিতে পারবে। সেটা কিভাবে, আমরা কি লিখতে পারি, AD বাই BD ইকুয়াল টু AE বাই EC। এখন AD হচ্ছে 4x - 3 আর BD হচ্ছে 3x - 1 ইকুয়াল টু 8x - 7 বাই 5x - 3 ইকুয়াল টু, তোমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তোমরা, হ্যাঁ, তাহলে লাস্টে আসবে 2x স্কয়ার - x - 1 ইকুয়াল টু 0। ওকে, এবার এটা মধ্যসহগ পদ্ধতিতে সমাধান হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে মধ্যসহগ পদ্ধতিতে সমাধান হচ্ছে না, তাহলে আমরা কি করব, শ্রীধর প্রণালীতে গিয়ে x এর ভ্যালুটা বের করে নেব। অসীম মনে আছে শ্রীধর প্রণালী? হ্যাঁ, কি বলো তো? x equal to -b plus minus root over b square minus 4c by 2a। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনেছো এবার? ঠিক আছে, তো এই থেলাসের উপপাদ্য থেকে তোমাদের অনুশীলনতে অনেকগুলো অঙ্ক তোমরা পাবে। ঠিক আছে, সবগুলি অঙ্ক তোমরা বিভিন্নভাবে সমাধান করবে। যেমন কোনো এখানে যেমন AD BD AE EC এর মান দেওয়া আছে, হ্যাঁ, তোমাদেরকে x এর ভ্যালু বের করতে বলেছে। তো এমন অনেক অঙ্ক আসবে যে AD BD এর ভ্যালু দেওয়া আছে আর AE এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, আবার AC এর ভ্যালু দেওয়া আছে, এখানে EC এর ভ্যালু দেয়নি। হ্যাঁ, তখন বলবে EC এর ভ্যালু বের করতে হবে। তখন কি করবে, EC এর ভ্যালুটা ধরে নেবে x। হ্যাঁ, x এর ভ্যালু x ধরে নিয়ে, যেহেতু তুমি AC এর মান জানো, হ্যাঁ, তা এইভাবে তুমি থেলাসের উপপাদ্যটা বসিয়ে x এর ভ্যালুটা বের করে নিতে পারবে। ঠিক আছে, তো তোমরা খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বে, সদস্যতা নিয়ে অঙ্কগুলি করবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, আমরা পরের চ্যাপ্টারে থেলাসের উপপাদ্য নিয়ে আরও অনেক আলোচনা আছে, আরও অনেক উপপাদ্য আছে তোমাদের জানার, সেগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। ভারতবর্ষকে কি বলা হয়, পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে সুন্দর পরিবেশ, এই পরিবেশের জন্য ভারতবর্ষকে কি বলছে, পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ।